বিল্লাহি মিন জালিক, যদি কোরআনের আইন থাকতো ওই পুরুষ তো এমন কথা বলা তো দূরের কথা, শোনা মাত্রই তার 14 বছর কারাদণ্ড হতো। কথা কয় না ঠিক কিনা? না আমি তো বাজনীতির কথা বলি নাই প্রিয় ভাই সাহেব, আমি কি বলেছি? আমি কোরআনের কথা বলতেছি। কিন্তু কারো পক্ষে বলি, আমি বলেছি হুদাল্লিন নাস। যদি তাই হতো, রাজনীতির কিতাব যদি হতো, তাহলে কি হতো জানেন? কোরআন শরীফে বলা হতো হুদাল্লিল চরমনাই, কারণ হুদাল্লিল চরমনাই ইসলামী দল, হুদাল্লিল জামাত ইসলাম ইসলামী দল, জামাত ইসলাম ইসলামী দল, সরসিনা আটরশি দেওয়ানবাগি, একথা কিন্তু বলেন নাই আল্লাহ। কিন্তু কাউকে বাদ দেন নাই। আওয়ামী লীগ বলেন নাই, জাতীয় পার্টি বলেন নাই, চরমনাই বলেন নাই, এনসিপি বলেন নাই, জামাত ইসলাম বলেন নাই, ফুরফুরা বলেন নাই, আটরশি দেওয়ানবাগি যত দল আছে কাউকে বলেন নাই। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস। এমপি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সর্বস্তরের মানুষ যারা, তাদের জন্য কোরআন হেদায়েত। কথা কয় না ঠিক কিনা? সুতরাং আপনি মন খারাপ করবেন কেন? আপনি আওয়ামী লীগ করেন, আপনাকে ওয়েলকাম জানেন, দল থাকতেই হবে। কারণ ফুটবল খেলা মাঠে যদি প্লেয়ার যদি দুইটা না থাকে, খেলবেন কার সাথে? কথা কয় না ঠিক কিনা? দল দুটো থাকতে হবে। কিন্তু আল্লাহ বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, দল হচ্ছে দুইটা, একটা ভালো আর একটা মন্দ। আপনি মুসলমান, আপনি নেবেন কোরআনের পক্ষ, চিলাকন ঠিক কিনা? আপনি কি আওয়ামী লীগ, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত ইসলাম, কিসের জাতীয় পার্টি? সব আমরা ভেদাভেদ বলে এক আদমের সন্তান, এক হওয়ার সন্তান। কারণ সাওজাবাত্তা মিনহুমা রিজালান কাসীরা, সব মানুষ পৃথিবীতে একজনের কাছ থেকে এসেছে। জোরে কন না ঠিক না বেঠিক? কিসের ভেদাভেদ? আমাদের সংবিধান কোরআন, আমাদের গড হলেন আল্লাহ, আর আমাদের নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই নবী রাসূলের চরিত্র গঠন করেন, যেই চরিত্রের ব্যাপারে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার চরিত্র যদি গঠন করো, যদি কোনো বাবা তার সন্তানের কাছ থেকে শ্রেষ্ঠ বাবা হতে চাও, তাহলে রাসূলের আদর্শ ছাড়া ভালো বাবা হওয়া যাবে না। কথা কয় না ঠিক না ঠিক? যদি নারীর কাছে স্বামী, স্ত্রী, স্ত্রীর কাছে সর্ববৃহত্তম স্বামী হিসাবে প্রমাণিত হতে চাও, তাহলে রাসূলুল্লাহর আদর্শ লাগবে, নানার কাছে লাগবে, রাষ্ট্রের কাছে লাগবে, প্রধানমন্ত্রীর কাছে লাগবে। যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ আপনি বাস্তবায়ন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি শ্রেষ্ঠ মানুষ প্রমাণ হতে পারবেন না। আপনি যদি জামাত ইসলাম করেন তাও না, আপনি যদি চরমনাই করেন তাও না, যতক্ষণ পর্যন্ত আপনার কোরআন দিয়ে আপনার জীবন না পরিচালনা হবে। কথা কয় না ঠিক না ঠিক? এই জন্য আমার কাছে আওয়ামী লীগ নাই, বিএনপি নেই, আমি ওয়েলকাম জানাই। আওয়ামী লীগের ভাইয়ের আগামী বাচ্চা আগামী নির্বাচনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন তারাও ভোট দেবে। কি পারবে? দিবে না? অবশ্যই দিবে। বিএনপি দিবে, এনসিপি দিবে, সবাই দিবে, যাকে যে ভালোবাসে। আল্লাহকে যদি কেউ মুসলমান ভালোবাসে, সে কোরআনের পক্ষে ছাড়া কোথাও রায় দিতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। কথা কয় না ঠিক না ঠিক? এই কথা কোরআনে বলেছে, আমার কথা না, আমি বাস্তব কথা বলি। আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, ইন্না অবশ্যই, নিশ্চয়, আনজালনা আমি নাজিল করেছি, ইলাইকাল কিতাব হে রাসূল আপনার উপরে, বিল হাক্কি সত্য সহকারে, লিতাহকুমা বিচার ফয়সালা দেওয়ার জন্য, বাইনান নাস মানুষের মধ্যে, বিমা আরাকাল্লাহ আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আপনি ফয়সালা দিবেন। কথা কয় না? এরপরে আল্লাহ কঠোরতা দিয়ে বলেন, নামের পর তাগিদ দিয়ে বলেন ওয়ালা তাকুল্লিল খাইনা খাসিমা, যারা দুর্নীতি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজ করে, লুটতরাজ করে, বিশ্বাসঘাতক অপরাধীদের পক্ষ আপনি সমর্থন করবেন না, করবেন না, করবেন না, করবেন না। কথাটা কার? আরো জোরে বলেন। এখানে কি আমার বিএনপি কে বলেছে? আওয়ামী লীগকে বলেছে? আল্লাহ বলছেন যারাই দুর্নীতি করবে, চাঁদাবাজ করবে, ওয়ালা তাকুল্লিল খাইনা খাসিমা, বিশ্বাসঘাতক। খাসিমা শব্দের অর্থ আমি তাই কত বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক কারা? যারা এতিমের মাল পার্লামেন্ট থেকে 15 টাকা কেজি চাউল, 30 কেজি চাউল দেওয়ার পরে ওইখান থেকে যারা 2 কেজি মেরে দেয়, এরা হলো বিশ্বাসঘাতক। কথা কয় না ঠিক কিনা? এদের পক্ষ আপনি নেবেন না, এদের পক্ষ আপনি নেবেন না। রাসূলুল্লাহ বলতেন আয়েশাকে, আয়েশা ও খাদিজা ও আমার বিবিরা, আমি এমন নেতা, আমি রাতে যা করি, দিনে যা করি, সব মানুষের মাঝে খুঁটে খুঁটে বর্ণনা দিয়ে দাও। আর আমি আপনি যে নেতা, সকালবেলা এক কথা বলি আর বিকালবেলা আর এক কথা বলি, আর রাতে যা করি তা তো কেউ জানেই না। জানে কে? আরো জোরে বলে। এটার দাম আছে না নাই? আছে না নাই? এই কোরআন দেয়া যদি বাংলাদেশের পার্লামেন্ট চলে, আমার মনে হয় গোটা বিশ্ব, বাংলার জমি 56,000 বর্গ মাইলের দেশ, সোনার বাংলাদেশ, সবাই শান্তিতে থাকবে। কথা কয় না ঠিক কিনা? সুতরাং আজে বাজে মন্তব্য কইরা, আজে বাজে জিনিস দিয়া দেশ চালাইয়া, এই দেশটারে শান্তি আমরা 54 বছরে পাই নাই। কথা কয় না ঠিক কিনা? দুর্নীতি আর সন্ত্রাস আর চাঁদাবাজ দেখেছি। আমরা এই কোরআন দিয়া এই বাংলাদেশ গড়তে চাই। এটা আমার দাবি নয়,
এটা আল্লাহর দাবি। ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাকে খলিফা হিসেবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। কথা কয় না, ঠিক কি না? এটা এক কে বলেছেন? কথাটা কি আমার না আল্লাহর? জোরে বলেন কার? আল্লাহর কথা। সুতরাং এই সমাজ চলবে, পরিবার চলবে, গ্রাম চলবে কোরআন দিয়ে। কারণ জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, সব কিছু কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আকাশের ভিতরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, এবং জমিন আকাশের মাঝখানে যা উভয়ের মধ্যে যা আছে, সব কিছু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং আল্লাহর জমিন, আকাশ আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, সব কিছু আল্লাহর। এখন আইন চলবে কার? আরো জোরে এই আইন সান কারা কারা? দুই হাত তুলে এবার আল্লাহরে তাকবীর দিয়ে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন? খারাপ লাগতেছে? আমি বলতেছি কোরআন দিয়ে। প্রিয় ভাই সব, নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ, নামাজ। সমস্ত নবীরা পৃথিবীর শেষ কথা বলেছেন, মৃত্যুর পূর্বে শেষ কথা বলেছেন। মেয়ের কথা বলেন নাই, জামার কথা বলেন নাই, নাতি নাতদের কথা বলেন নাই। সব নবীরা বলেছেন আসসালাত, আসসালাত, আসসালাত। নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ। আমার রাসূল যেদিন ইন্তিকাল করবেন, ইন্তিকাল মুহূর্তে মেয়ের কথা বললেন না, জামার কথা বললেন না। আয়েশাকে বললেন আয়েশা আমার মাথাটা উঁচা করে ধরো। এখন কোন সময়? আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এখন এশার সময়, এশার নামাজের সময়। সাহাবীরা আপনার অপেক্ষা করে করে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে সাহাবীরা নামাজ পড়তেছেন, আর সাহাবীরা সব নামাজের মধ্যে কাঁদতেছে। রাসূল বললেন আমার মাথা উঁচু করে ধরো। আয়েশা মাথা উঁচু করে ধরলেন, জানালাটা খুলে দামি নামাজের দৃশ্য দেখতে চাই। রাসূল দেখেন আবু বকর ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, নামাজের মধ্যে সাহাবীরা পাগলের মতো কাঁদতেছে। রাসূলের চোখের কোনা দিয়ে পানি আসে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি ব্যথা দিলাম, কি কষ্ট দিলাম নামাজের দৃশ্য দেখে আপনি কান্না শুরু করে দিলেন? রাসূল বলেন আয়েশা রে এটা কোনো দুঃখের কান্না নয়, এটা কোনো বেদনার কান্না নয়। আয়েশা রে শুনে রাখো, আমার চোখে যে দৃশ্য ধরা পড়েছে, আমার মনে হচ্ছে আমার সাহাবীরা আমি ইন্তিকালের পরে এইভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতিরা নামাজ আদায় করবে। নবীজির হুঁশ হারিয়ে গেল, একটু পরে আবার হুঁশ আসলেন। কোন সময় হুঁশ, কোন সময় বেহুশ। মেয়ের কথা বললেন না, জামার কথা বললেন না, শেষ কথা যেটা বললেন আস-সালাত, আস-সালাত, আস-সালাত ইজামা মালাকাত আইমানুকুম আস-সালাত। আমার উম্মতেরা নামাজ, 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 নামাজ ছেড়ে দিও না। কোরআনে নামাজের কথা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করেছেন মুমিনদের গুণ হলো ৩টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করলো আর নামাজ প্রতিষ্ঠা করলো আর আল্লাহ দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে এলা মুমিন। তাহলে নামাজ যতক্ষণ পর্যন্ত না পড়বেন মুমিন হওয়া যায় না। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা যেভাবে বললেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, এই কোরআনেই বলেন আকিমুদ্দিন, আমার দ্বীনের আইন প্রতিষ্ঠা করো। কথা কয় না, ঠিক কিনা? কার হুকুম? আরো জোরে বলেন। এখন মুসলমান আল্লাহর হুকুম যদি না মেনে মানুষ তৈরি করে আইনের পিছনে দৌড়ায়, তাহলে আল্লাহর নাফরমানি করলো, আল্লাহর হুকুম অমান্য করলো। আল্লাহর হুকুম যারা অমান্য করলো তারা জাহান্নামী হয়ে গেল। কথা কয় না, ঠিক কিনা? ইন্নাল্লাযিনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন। লক্ষ্য করো মুসলমান, আমি দলিল ছাড়া কথা বলি না। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা, যারা বা যাহারা কাফারু কুফরি করলো, ওয়া কাযযাবু অস্বীকার করলো, বিআয়াতিনা আমার আয়াতকে, উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামী। সুতরাং মানুষ তৈরি করা আইনের পিছনে দৌড়ায় কোনো লাভ নাই, দৌড়াই তবে আল্লাহর কোরআনের আইনের পিছনে। চিল্লায় কোন ঠিক কিনা? কোরআন প্রতিষ্ঠিত হলে শান্তি যে পাবে, নারী ধর্ষিতা হবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা কথা বললেই আপনি প্রমাণ পেয়ে যাবেন। নবীজি যখন ইন্তিকাল করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এরপরে হযরত আবু বকর ইন্তিকালের পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্ভুত জাহানের খলিফাতুল মুসলিমিন। রাত্রি 12:30 বাজে, কোরআনের রাষ্ট্র চলতেছে।
রাত 12:30 বাজে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে পাহাড়ি এলাকায় দিয়ে ঘুরতেছেন রাতের গভীরে। রাত কিছু দূর যাওয়ার পরে দেখেন পাহাড়ি এলাকা দিয়ে একটা যুবতী, তরুণ একটি যুবতী মেয়ে, 18 বছর বয়স। মেয়েটা পাহাড়ি এলাকা দিয়ে একা একা রাতের গভীরে 12:30টার সময় ওই রাস্তার নির্জন জায়গা দিয়ে আসতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই মেয়ে তুমি কে? এই গভীর রাত্রে তুমি একা একা চলাফেরা করো, তোমার কি হৃদয়ের মধ্যে ভয় নেই যে কোনো যুবক তোমাকে উত্তপ্ত করতে পারে, যে কোনো যুবক তোমাকে ধর্ষণ করতে পারে? এমন সময় মেয়েটা বলতেছেন, কে আপনি? রাস্তার পথিক, আপনারা তো চিনি না। ওমরকে তিনি চিনেন না, জানেন না। প্রিয় ভাই সাহেব, মেয়েটা বলতেছেন, আপনি রাত্রের গভীরে কে পথিক? আমি তো আপনাকে চিনি না। তবে আপনি কি জানেন না, একথা জানেন না, এটা হলো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র, যেখানে কোরআন দিয়ে চলে, যেখানে কোরআনের আইন চলে। কোরআনের আইনে কেউ যদি জিনা করে তার জিনার বিচার হয়। সেই রাষ্ট্রে কোনো যুবক কোনো নারীর দিকে তাকাবে, এটা কখনো খলিফাতুল মুসলিমিন এবং কোরআনের আইন বরদাস্ত করতে পারে না। সুতরাং কোনো যুবতীর দিকে কোনো মেয়ে তাকাতে জন্য যুবক তাকাতে পারে না। চিল্লা কোন ঠিক কিনা? এটা সেই রাষ্ট্র যে খলিফাতুল মুসলিমিন ওমর কোরআনের রাষ্ট্র কায়েম করেছে। সেখানে কোনো নারীর দিকে কোনো পুরুষ যুবক তাকাতে পারে না, কারণ যুবকরা ফলো করে এখন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে যুবক, তোমরা এখানে নারী থেকে তোমাদের চোখটাকে নিম্নগামী করো। একথা আল্লাহ বলেছেন যুবকের দিকে, যুবক যুবতীর দিকে, আর যুবতী যুবতীর দিকে, যুবক যুবতীর দিকে, আর যুবতী যুবকের দিকে তাকানোর সাহস পায় না, কারণ এটা কোরআনের আইন আছে। যদি ধরা পড়ে তার বিচার হবে। এই ভয়ে কেউ কাউকে উত্তপ্ত করতে পারে না। সুতরাং আমার বোন কলেজ থেকে আসবে, নিরাপত্তায় বাড়িতে আসবে, এই গ্যারেন্টি বর্তমানে নাই। কথা কয় না ঠিক কিনা? আমি বাজারে মাল বিক্রয় করতে গেলে আমার ওজনে কম দিবে, বেশি নিবে, সঠিক মাপ দিবে, এই গ্যারেন্টি নাই। বর্তমান সমাজে ন্যায় ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠিত কোন আইন বাংলাদেশে নাই। সুতরাং সেখানে ন্যায় ইনসাফ ভিত্তিক আইন প্রতিষ্ঠা করতে হলে এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? কে জামাত করো, কে বিএনপি করো, কে জাতীয় পার্টি করো, কে আওয়ামী লীগ করো, কে সরমনাই, কে জাতীয় পার্টি, কে এনসিপি, কে দেওয়ানবাগি, কে আটরশি, সব ভেদাভেদ ভুলে যাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরো। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে আগামী দিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? এটাই আমাদের দাবি, এটা আমাদের পানের দাবি, এটা আল্লাহর দাবি। খলিফা মানে সরমনার খলিফা না, বিএনপির খলিফা না। খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব পালন করার নাম হলো খলিফা। কথা কয় না? আমরা কার খলিফা? আসতে বলেন কেন? কার খলিফা? আল্লাহর খলিফা। এটা আল্লাহ বলেছেন, হাদা বায়ানুল লিন্নাস হুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন, আমি এই বায়ানটা দিয়েছি মানুষের জন্য। মানুষের জন্য ঘাটে লাগবে, মাঠে লাগবে, নারী লাগবে, সমাজে লাগবে, প্রতিষ্ঠিত যেখানে যত আইন আছে সমস্ত জায়গায় এই কোরআন আমি হেদায়েত দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলতে চায় না? প্রিয় ভাই সব, সুতরাং কোরআন কেউ যদি অনুসরণ করে, এরপরে আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা তোমরা অনুসরণ করো। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আমার দেশে বিবাহ হয়, আমার দেশে বিবাহ হয় 5,09,999 টাকা দেলমাওয়ার ধার্য করে বিয়া হলো। বেচারা খুব কষ্ট করে একটা নাকের অপেল নিয়েছে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? নাকের অপেল দিয়া বিয়া করলো, আর 5 লক্ষ একটা নাকের অপেল না সর্বোচ্চ 1,000 টাকা না 1500 টাকাই হলো, আর সব টাকায় না 2000ই হলো। সব বাকি দিয়া বিবাহ করলো, মরার আগদিন পর্যন্ত মহারণা পরিশোধ করলো না। এরকম মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? মহারণা দেওয়া নফল না ফরজ? জোরে বলেন। আপনি একটা নাকের অপেল দেন, পরিশোধ করে দেন, ইসলাম যদি কায়েম হয় কোনো নারীকে আর ঠকানো হবে না। কথা কয় না ঠিক কিনা? মহারণা ধার্য করাবে 5,000 টাকা, 50,000 টাকা, 50,000 টাকা যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কাবিল নামায় সই হবে না। কথা কয় না ঠিক কিনা? নারী মর্যাদা পেল, সম্মান পেল, দুটো জিনিস পাবে। প্রিয় ভাই সাহেব, দুটো জিনিস পাবে। নারী যখন রাস্তায় চলবে তার শরীরের ভিতরে কোরআনের আইন, বুরকা ওয়া লিবাসুত তাকওয়া। লেবাস হলো, কোরআনে বলেছেন লেবাস হলো মুমিনদের জন্য তাকওয়া। তাকওয়ার বুরকা যখন, কালো বুরকা পরে যখন চলবে, লোকেরা যখন তাকে সম্মান দিবে, নারীকে বলবে খালাম্মা কেমন আছে। কথা কয় না? আর যদি টাইট প্যান্ট পরে যদি কেউ বের হয় তাহলে লোকেরা বলবে হাই রে মাল যাচ্ছে।
নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর কসম, কোরআন শপথ করে বলছি, আমি আমার বাজারে বসে আছি, আর একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কলেজ থেকে মেয়েটা যাচ্ছে বাড়িতে, দুইটা বকারি যুবক পাশের দোকানে বসা, উনি মেয়েটার দিকে তাকায়া ফলো করে বলতেছে, মেয়েটার মাজা কেমন দেখ। নাউজুবিল্লাহি মিন জালিক। যদি কোরআনের আইন থাকতো, ওই পুরুষ তো এমন কথা বলা তো দূরের কথা, শোনা মাত্রই তার 14 বছর কারাদণ্ড হতো। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। না, আমি তো বাজে কথা বলি নাই প্রিয় ভাই সাহেব, আমি কি বলেছি? আমি কোরআনের কথা বলতেছি, কিন্তু কারো পক্ষে বলে আমি বলেছি হুদাল্লিন নাস। যদি তাই হতো, রাজনীতির কিতাব যদি হতো, তাহলে কি হতো জানেন? কোরআন শরীফে বলা হতো হুদাল্লিল চরমনাই, কারণ হুদাল্লিল চরমনা ইসলামী দল, হুদাল্লিল জামাত ইসলাম ইসলামী দল, জামাত ইসলাম ইসলামী দল, সরসিনা আট্রসি দেওয়ানবাগি, একথা কিন্তু বলেন নাই আল্লাহ, কিন্তু কাউকে বাদ দেন নাই। আওয়ামী লীগ বলেন নাই, জাতীয় পার্টি বলেন নাই, চরমনাই বলেন নাই, এনসিপি বলেন নাই, জামাত ইসলাম বলেন নাই, ফুরফুরা বলেন নাই, আট্রসি দেওয়ানবাগি যত দল আছে কাউকে বলেন নাই। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস। এমপি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সর্বস্তরের মানুষ যারা, তাদের জন্য কোরআন হেদায়াত। কথা কয় না ঠিক কিনা? সুতরাং আপনি মন খারাপ করবেন কেন? আপনি আওয়ামী লীগ করেন, আপনাকে ওয়েলকাম জানেন, দল থাকতেই হবে, কারণ ফুটবল খেলা মাঠে যদি প্লেয়ার যদি দুইটা না থাকে, খেলবেন কার সাথে? কথা কয় না ঠিক কিনা? দল দুটো থাকতে হবে, কিন্তু আল্লাহ বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, দল হচ্ছে দুইটা, একটা ভালো আর একটা মন্দ। আপনি মুসলমান, আপনি নেবেন কোরআনের পক্ষ, চিল্লাখন ঠিক কিনা? আপনি কি আওয়ামী লীগ, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত ইসলাম, কিসের জাতীয় পার্টি? সব আমরা ভেদাভেদ বলে এক আদমের সন্তান, এক হাওয়ার সন্তান, কারণ সাউজাবাত্তা মিনহুমা রিজালান কাসীরা, সব মানুষ পৃথিবীতে একজনের কাছ থেকে এসেছে। জোরে কন না ঠিক না ঠিক? কিসের ভেদাভেদ? আমাদের সংবিধান কোরআন, আমাদের গড হলেন আল্লাহ, আর আমাদের নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যেই নবী রাসূলের চরিত্র গঠন করেন, যেই চরিত্রের ব্যাপারে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার চরিত্র যদি গঠন করো, যদি কোনো বাবা তার সন্তানের কাছ থেকে শ্রেষ্ঠ বাবা হতে চাও, তাহলে রাসূলের আদর্শ ছাড়া ভালো বাবা হওয়া যাবে না। কথা কয় না ঠিক না ঠিক? যদি নারীর কাছে স্বামীর স্ত্রী, স্ত্রীর কাছে সর্ববৃহত্তম স্বামী হিসাবে প্রমাণিত হতে চাও, তাহলে রাসূলুল্লাহর আদর্শ লাগবে, নানার কাছে লাগবে, রাষ্ট্রের কাছে লাগবে, প্রধানমন্ত্রীর কাছে লাগবে। যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ আপনি বাস্তবায়ন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি শ্রেষ্ঠ মানুষ প্রমাণ হতে পারবেন না। আপনি যদি জামাত ইসলাম করেন তাও না, আপনি যদি চরমনাই করেন তাও না, যতক্ষণ পর্যন্ত আপনার কোরআন দিয়ে আপনার জীবন না পরিচালনা হবে। কথা কয় না ঠিক না ঠিক? এই জন্য আমার কাছে আওয়ামী লীগ নাই, বিএনপি নেই, আমি ওয়েলকাম জানাই। আওয়ামী লীগের ভাইয়ের আগামী বাচ্চা আগামী নির্বাচনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন তারাও ভোট দেবে। কি পারবে? দিবে না? অবশ্যই দিবে। বিএনপি দিবে, এনসিপি দিবে, সবাই দিবে, যাকে যে ভালোবাসে। আল্লাহকে যদি কেউ মুসলমান ভালোবাসে, সে কোরআনের পক্ষে ছাড়া কোথাও রায় দিতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। কথা কয় না ঠিক না ঠিক? এই কথা কোরআনে বলেছে, আমার কথা না, আমি বাস্তব কথা বলি। আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, ইন্না অবশ্যই, নিশ্চয়, আনজালনা আমি নাজিল করেছি, ইলাইকাল কিতাব হে রাসূল আপনার উপরে, বিল হাক্কি সত্য সহকারে, লিতাহকুমা বিচার ফয়সালা দেওয়ার জন্য, বাইনান নাস মানুষের মধ্যে, বিমা আরাকাল্লাহ আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আপনি ফয়সালা দিবেন। কথা কয় না? এরপরে আল্লাহ কঠোরতা দিয়ে বলেন, নামের পর তাগিদ দিয়ে বলেন ওয়ালা তাকুল্লিল খাইনা খাসিমা, যারা দুর্নীতি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজ করে, লুটতরাজ করে, বিশ্বাসঘাতক অপরাধীদের পক্ষ আপনি সমর্থন করবেন না, করবেন না, করবেন না, করবেন না। কথাটা কার? আরো জোরে বলেন। এখানে কি আমার বিএনপিকে বলেছে? আওয়ামী লীগকে বলেছে? আল্লাহ বলছেন যারাই দুর্নীতি করবে, চাঁদাবাজ করবে, ওয়ালা তাকুলিল খায়না খাসিমা, বিশ্বাসঘাতক। খাসিমা শব্দের অর্থ আবিদায় কত? বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক কারা? যারা এতিমের মাল পার্লামেন্ট থেকে 15 টাকা কেজি চাউল, 30 কেজি চাউল দেওয়ার পরে ওইখান থেকে যারা 2 কেজি মেরে দেয়, এরা হলো বিশ্বাসঘাতক। কথা কয় না ঠিক কিনা? এদের পক্ষ আপনি নেবেন না, এদের পক্ষ আপনি নেবেন না। রাসূলুল্লাহ বলতেন আয়েশাকে, আয়েশা ও খাদিজা ও আমার বিবিরা, আমি এমন নেতা, আমি রাতে যা করি, দিনে যা করি, সব মানুষের মাঝে খুঁটে খুঁটে বর্ণনা দিয়ে দাও। আর আমি আপনি যে নেতা, সকালবেলা এক কথা বলি আর বিকালবেলা আর এক কথা বলি, আর রাতে যা করি তা তো কেউ জানেই না। জানে কে? আরো জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে শুনে রাখো, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে বলেছি, ও
ও বান্দা শোনো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। বান্দা রাতের বেলায় কোথায় দাঁড়িয়ে থাকে, বান্দা দিনের পরে কোথায় দাঁড়িয়ে থাকে, কোন জায়গায় বসে আছে, কোন জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানেই থাক, যেই কর্ম করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নজরে দেখি। আরো জোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকাল্লাবুকা ফিস সাজিদিন। বান্দা যখন রাতের বেলায় সিজদায় পড়ে থাকে, আমি আল্লাহর কোথাও থাকি না রে। বান্দা যখন সিজদা দেয়, তার কপালের নিচে আমার কুদরতি পাও বিছায়া দেই। আর বান্দা যখন সিজদায় পড়ে থাকে, কেউ জানলো না বান্দা কোন সিজদা দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিজদার সময় তোমারে ডাকতে থাকি, ইন্নাহু হুয়াস সামিউল আলিম। বান্দা কোন যা বলে, সিজদায় দাঁড়ায়া যা বলে, কিয়ামে যা বলে, সব কিছু আমি আল্লাহ শুনতেছি। আমি এমন বিজ্ঞময় আল্লাহ, সব কিছুই শুনি। বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আল্লাহ বলে বান্দারে তুই আমারে সিজদা দিলি। সিজদা ওঠানোর আগে সব গুনাহ কাটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবন থেকে পরিষ্কার করে মাফ করে দেয়। এই জন্য সিজদা দিবেন কারে? এই সিজদার মানে কি? সিজদা দিতে কেন বললো আল্লাহ? সিজদার মানে হলো দুনিয়ার কারো কাছে কোনো আইনের কাছে আপনি মাথা নত করবেন না, কেবলমাত্র আপনার মাথা নত হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনের নিচে। কথা কয় না ঠিক না ঠিক? আউলের কাছে না, পেম্বির কাছে না, জামাত ইসলামের যত বড় নেতাই হোক না কেন, তার কাছে মাথা নত করা জায়েজ নাই। আপনি জায়েজ করো কেবলমাত্র আসলিম, আপনার মাথা নত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। চিল্লায় কোন ঠিক কিনা? এটা হলো আল্লাহর ঘোষণা, আল্লাহর নির্ধারিত ঘোষণা। এই ঘোষণা আমরা মানা দরকার আছে না নাই? জোরে বানা আছে না নাই? এই ঘোষণা আমাদেরকে প্রত্যেকটি মুসলমানদেরকেই মানতে হবে। 12:30 বাজে। আল্লাহু আকবার, 3:30। প্রিয় ভাই সাহেব, আমি সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কথা বলতে পারবো, কিন্তু একটি কথা হলো ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলছেন আমি ঘুমকে বানাইছি শান্তির বাহন। রাত আল্লাহ এমনি দেন নাই, রাত দিয়েছে ঘুমানোর জন্য। চিল্লাগণ ঠিক কিনা? আল্লাহর আইনকে ফলো করতে হবে। ওলা বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। কথা কয় না ঠিক কিনা? রাত 2টা পর্যন্ত মাহফিল হইল, সকালবেলা যায় ফজরের নামাজে আর মুসল্লি নাই, নামাজ পড়লো না, সারা রাতের ওয়া সব বরবাদ। কথা কয় না ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বিভিন্ন জায়গায় বলে থাকি, সর্বোচ্চ 10:30, 10:30 পার করা যাবে না। 12টার মধ্যে মাহফিল ক্লোজ হয়ে গেলে দিনের মধ্যে মাহফিল শেষ হয়ে গেল। আজকে রাত যখন আমাদেরকে আজকে দাওয়াত দেওয়া হয়েছিল আমাকে 11 তারিখ, এখন কিন্তু মোটামুটি 12 তারিখ। কথা কয় না ঠিক না ঠিক? তাহলে আগামী গতকালকের ওয়াজ কিন্তু আজকে করতেছি। কথা কয় না? প্রিয় ভাই সব, আপনারা রাগ করতেছেন? রাগ করতেছেন ভাই? একটি কথা বাড়ি নিয়ে যাবেন, ওলা তাকুলিল খায়িনা ফাসিলা। কোনো বিশ্বাসঘাতক করবেন না, পাপের সাথে জড়িত হবেন না। কেউ যদি নির্বাচন আমাদের সামনে আসতেছে, এই নির্বাচনে যদি কেউ অন্যায়কারীকে সাপোর্ট করে, তাহলে অন্যায় করার এই সাপোর্ট করলে ও নির্বাচিত হওয়ার পরে যে অপরাধ করবে, সেই অপরাধের একটা অংশ আপনার আমলনামায় আসবে। আর যদি কেউ নির্বাচিত হওয়ার পরে ভালো কাজ করে, সেই ভালো কাজের একটি অংশ আপনি সমর্থন করার কারণে আপনার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ একথা কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন। প্রিয় ভাই সব শুনে রাখো, এই জন্য আমরা সব সময় সহযোগিতা করব, ভালো মানুষদেরকে সহযোগিতা করবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেন আমরা সাহায্য করব? ভালো মানুষদের পাশে থাকবো কেন? সহযোগিতা করব কেন? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আমাকে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার কোর্টে দাঁড় করাবেন এবং জিজ্ঞেস করবেন কোন নেতার অনুসরণ করেছেন। কথা কয় না? এই জন্য নেতা নির্বাচন করা এটা ফরজ। নেতা নির্বাচন করতে হবে সেই রকম নেতা। আচ্ছা বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার গ্রামের যে ইমাম সাহেব আছে, এই ইমাম সাহেব, আচ্ছা ইমাম সাহেবের বউ যদি পর্দায় না থাকে, আপনারা কি ইমাম রাখবেন? বলেন বলেন। ইমাম সাহেব যদি চুরি করে, ডাকাতি করে, মিথ্যা কথা কয়,
একটা সাধারণ মসজিদের ইমাম সাহেবকে যদি আপনি মিথ্যা কথা বলার কারণে, বউ পর্দায় না থাকার কারণে যদি মসজিদের নামাজ পড়ার অনুমতি না দেন, বাংলাদেশের ভাগ্য আকাশের সর্ববৃহত্তম পার্লামেন্ট হলো শ্রেষ্ঠ জায়গা, পবিত্র জায়গা। এই জায়গায় যারা নেতৃত্ব দেবে ওরা যদি দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস হয়, এই ইমাম দিয়া কোনো কল্যাণ হবে? জোরে করে কল্যাণ হবে? তাহলে ওইটাও পবিত্র জায়গা, বাংলাদেশের সর্ববৃহত্তম মানুষের ভাগ্যের জন্য এটা হলো পবিত্র জায়গা, পার্লামেন্ট। এই পার্লামেন্টকে ভালো মানুষ তৈরি করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা আমার দাবি না, প্রত্যেকটি মুসলমান যারা এখানে বসে আছো সব দলের কর্মীকে আমি বলছি, আমার আপনার পানের দাবি ভালো মানুষকে পাঠাতে হবে। কথা কয় না ঠিক না ঠিক? এই ভালো মানুষ আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই ভালো মানুষ যদি আব্দুল হাকিম না হয়, যদি আওয়ামী লীগের কোনো ভালো মানুষ আব্দুল হাকিমের চাইতে ভালো হয়, তাকে আপনারা ভোট দিয়ে ওই পার্লামেন্টে নিয়ে যাবেন। আমি বলছি আব্দুল হাকিমের দরকার নাই না, আব্দুল হাকিমের চাইতে যদি ভালো মানুষ এই সমাজে থাকে, পার্লামেন্টে যার জন্য আওয়ামী লীগ করুক, সে তাকে আপনারা নির্বাচিত করবেন। সে ভালো কাজ করবে, আমরা তাকে সমর্থন করি। ঠিক না ঠিক? আর যদি আব্দুল হাকিম ভালো মানুষ প্রমাণ হওয়ার পরেও এই লোকটি যদি পার্লামেন্টে যাওয়ার পরে দুর্নীতি করে, আমরা আজকের এই মাহফিল থেকে আজ থেকে সিদ্ধান্ত নিতে চাই, দুর্নীতি করলে তার হাত কবজা পর্যন্ত আমরা কোরআনের বিধান দিয়ে কেটে ফেলবো। কথা কয় না ঠিক না ঠিক? এটা আমাদের পানের দাবি, কোরআনের দাবি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। সুতরাং বলতেছিলাম, এই কোরআনের সম্মান, যারা এই কোরআনের কাছে আসবে তারাই সম্মানিত হবে। আপনারা কত সম্মানিত মানুষ, এখন আপনারা সাধারণ মানুষ নয়, আপনারা ডাইরেক্ট জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন, কি মর্যাদা দেওয়া। আহা, কিয়ামতের দিন এই কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দিবে আর বলবে, আল্লাহ 11 তারিখ রজনীতে তোমার বান্দারা কোরআনের গভীর হয়ে গেছে, তারপরে কোরআনে মাহফিল থেকে বাড়ি কথা ভুলে গেল। এই কোরআন আপনার পাশে কবরে দাঁড়ায়া দাঁড়ায়া, কবরের মধ্যে ডান দিকে বাম দিকে যখন কবরের মাটি এদিক ওদিক করতে থাকবে, একবার দৌড়ায় ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, আর মাটিকে বলবে, ধমক দে, এই কবরের মাটি, আমার কোরআন দিয়া ওই বান্দা চলেছেন, সুতরাং ডান দিকে বাম দিকে ফাইজদামি করা জায়গা নয়। কোরআন বলবে, সেই কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে। বলি আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শুনে রাখো, এই কোরআনে কারীম আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, ফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ এসেছে, ওয়া বিরহমাতিহি, এবং যত দয়া এসেছে, ফাবিযালিকা ফালইয়াফরাহু, এই কোরআন সবচেয়ে বড় দামি জিনিস। আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আকাশে যা আছে, জমিনে যা আছে, সমস্ত কিছু সোনা দানা রূপা হীরা মানিক কাঞ্চন বিক্রয় করো, আল্লাহর কোরআনে এত সম্মানিত, সব বিক্রয় করলে কোরআনের দাম হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? যেই কোরআনের দাম আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব কিছু বিক্রয় করলেও হবে না। এই কোরআনের সাথে শেষবারের জন্য আপনারা একটু হাত তুলে দেখান, যেখানেই থাকবো কোরআনের আইন বাস্তবায়ন করব। 2 হাত তুলে রাজি আছেন? কারা কারা লিল্লাহ তাকবীর দিয়ে বুঝায় দেন। তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান। বুঝতে পেরেছি আপনারা আল্লাহর মেহমান হয়ে গেছে, আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু বলেন সুবহানাল্লাহ। কেন কোরআনের পথে থাকবেন? আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। ও আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল করেছি, তোমরা আল্লাহর প্রশংসা করতে থাকো। যেই কিতাব এমন কিতাব, ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআন কোনো বাঁকা রাস্তা দেখায় না, সোজা রাস্তা দেখায় দিতে পারে। মানুষ জান্নাতের রাস্তা দেখাবে, জাহান্নামের রাস্তা থেকে পরিষ্কার করে বান্দাকে
ওপেন করে জান্নাতের রাস্তা দেখায় দিবে। এই জন্য কোরআনের রাস্তার শ্রেষ্ঠ রাস্তা সিরাতাল মুস্তাকিম। এই জন্য কোরআনের একটা নাম হলো সিরাতিল্লাহ, আল্লাহর পথ। আল্লাহ বলতেছেন ওয়ালাম ইয়াজআল্লাহু ইয়াজা, আল্লাহ বলে বান্দারে তোমাকে কোরআনের এমন রাস্তা দেখায় দিবে যেই রাস্তাটা হলো জান্নাতি রাস্তা, সোজা রাস্তা, জান্নাতি রাস্তা। আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবায়ে কেরামরা চলেছেন, ওই রাস্তায় আমরা চলতে চাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আর সামনে বাড়ো, মেহেরবানি করে আজকে এখানে দোয়া হবে। সম্মানিত জি, ভয়েস সেন্স, আল্লাহু আকবার। ভয়েস সেন্স, ভয়েস সেন্স মানে অন্য সুর, অন্য সুর শুনবেন। জোরে বলে আল্লাহু আকবার। সত্যিকারই তাই। কোনটা শুনবেন? বলি আলহামদুলিল্লাহ। সোনার ভাইয়ের আমার,